আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বলবো কি করলে আপনি একটি সুন্দর খামার গড়ে তুলতে পারবেন। প্রথমে হলো আপনি হয়তো কোনো খামার থেকে প্রশিক্ষণ নেবেন বা কোনো যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেবেন। দ্বিতীয়, আপনি সুন্দর একটি ঘর নির্মাণ করবেন, ছাগলের শেড, ছাগল রাখার যেটা শেড ওইটা নির্মাণ করবেন। তৃতীয়, আপনি ছাগল নির্বাচন করবেন, কোন ছাগলটা আপনি পালবেন। তারপরে আপনি চেষ্টা কীভাবে ছাগলগুলো সুস্থ সবল রাখা যায়। তৃতীয়, আপনি ছাগল কেনার আগে আপনার ঘাস নির্বাচন করবেন, ঘাসের প্রয়োজন। আপনি খামার করতে হলে ঘাস লাগবে, ঘাস ছাড়া কোনো অবস্থাতেও আপনি ছাগল পালতে বা গরু পালতে কোনোটাই পারবেন না। ঘাস বেশি প্রয়োজন, আপনার খাবার খরচও কম লাগবে, আনুষঙ্গিক খরচ অনেক কমে যাবে যদি আপনি ঘাস না লাগান। তাহলে আপনার দানাদার খাবার বেশি লেগে যাবে, খরচ বেশি হবে। আপনি যদি ঘাসের জায়গা করতে পারেন তাহলে ভালো হবে। আপনি নিজেই তাদের করবেন, পরিচর্যা করবেন, কোনো লোকজন দিয়ে করবেন না। প্রথম স্টেপে ভালো লোক খুব পাওয়া কঠিন। আর আপনি আপনার নিজের যা আছে আপনি যতটুক টেক কেয়ার করবেন ওই লোকটা ততটুক ওই ছাগল বা ছাগলের টেক কেয়ার করবে না। লোক দিয়ে সহজে করা যায় না, শুরু ভালো হয় না। যখন বড় করবেন তখন আপনি লোক নিতে পারবেন বা লোক নিয়ে খামার শুরু করতে পারবেন। বড় যখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনার খামারটা বড় হচ্ছে বা আপনি লোক ছাড়া পারবেন না, তখনই আপনি লোক নেবেন। এর আগে আপনি কোনো শ্রমিক নেবেন না। শ্রমিক নেওয়ার আছে যখন আপনি বুঝতে পারবেন যে আমি একা পারবো না, তখন আপনি শ্রমিক নেবেন। তাহলে সুন্দর একটি খামার সুন্দরভাবে আপনি খামারটি গড়ে তুলতে পারবেন যদি আপনার ব্যবস্থা বা আপনার মেন্টালিটি যদি ঠিক থাকে, আপনার বিজনেস করার ইচ্ছা থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনি এগুলো করতে পারবেন না, তাহলে এই ব্যবসা বা এই ছাগলের ফার্ম করতে আসবেন না। আপনার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ ছাগলের হোক গরুর হোক সুন্দরভাবে আপনি এটা
পরিচালনা করতে পারবেন। তাই বলবো, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার খামারে কোনোভাবেই, আল্লাহ যদি না চায়, তাহলে কেউ দমায় রাখতে পারবে না এবং উন্নতি হবে। ছাগলগুলো ভ্যাকসিন দিয়ে রাখবেন ইনশাল্লাহ, তাহলে আল্লাহর রহমতে কোনো দুর্যোগ বা কোনো ইসের সম্মুখীন হবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।